আপনি কোনো কিছু খুঁজে পেলেন না, এই যে যত ডিবি গিয়ে খুঁজে পেল, সাংবাদিক গিয়ে খুঁজে পেল, আপনি বোর্ড প্রধান খুঁজে পেলেন না? আমি তো খুঁজে পাইনি। জি, আমাকে এই বিষয়ে অবশ্যই জিজ্ঞেস করেছে। আমি বলেছি যে আমি এই বিষয়ে কিছুই জানি না, আমি শুধু এইটুকু বলেছি, কারণ আমি কিছু জানি না। এটা মিথ্যা বানোয়াট ভিত্তির, এটা তদন্ত হচ্ছে, তদন্তকারী কর্মকর্তা আমার সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করতে পারে করুন। জিজ্ঞেস করেছিল যে এখানে আমাদের কোনো এই ক্ষেত্রে আমাদের কোনো নজরদারি ছিল কিনা বা দায় দায়িত্ব ছিল কিনা, বা আপনি দায়ী মনে করেন কিনা নিজেকে। তো সেক্ষেত্রে আমরা জবাব দিয়েছি, যেহেতু একটি ঘটনা ঘটেছে এবং এর জন্য সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং এর যে প্রকৃত ঘটনা উদ্ধারণ করে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত, সেই ক্ষেত্রে আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত। আমাকে এই বিষয়ে অবশ্যই জিজ্ঞেস করেছে। আমি বলেছি যে আমি এই বিষয়ে কিছুই জানি না, আমি শুধু এইটুকু বলেছি, কারণ আমি কিছু জানি না। আচ্ছা, একটু না, আমি কিছু জানি না। আচ্ছা, আপনি বলবেন যে আপনি 21 সালে মেবি কারিগরি শিক্ষা বোর্ডে এসেছেন। জি জি, 21 সালে। আপনার পরে শামসুজ্জামান এখানে এসেছে এবং শামসুজ্জামান এই কাজ করছে, এই বিষয়ে আপনাকে বারবার বলা হয়েছে, আমরা সাংবাদিকরা আপনার কাছে গিয়ে, তারপর আপনি কি ব্যবস্থা নিয়েছিলেন? আমরা এটাকে নিয়মিত আমাদের চেষ্টা করেছি, যারা আপনারা কপি দিয়েছিলেন, চেষ্টা করেছি যে এটা আমাদের ওয়েবসাইটে আছে কিনা আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি, কিন্তু আমরা পাইনি। পরবর্তীতে আমরা চেষ্টা করেছিলাম যে কোনো আপনাদের কাছ থেকে সঠিক কোনো কাগজ পাওয়া যায় কিনা। তো যেহেতু আপনারা এটা পেয়েছেন, গোয়েন্দা সংস্থা বের করেছে, আমরা এর বেশি কিছু বলতে পারছি। গোয়েন্দা সংস্থা বের করার আগে একাধিক প্রতিবেদন হয়েছে, আপনি চেয়ারম্যানকে বলা হয়েছে, কাগজ দেওয়া হয়েছে, আপনি কেন শোনালেন? আপনি এখন কিভাবে দাবি করেন যে আপনি জড়িত না? না, এটা তো আমাদের কাছে, আমি তো আপনার কাগজটাকে আমাদের ওয়েবসাইটে পাইনি। আমি দুঃখিত যে আমি জি আপনার স্ত্রী, আমি তার বিষয়ে কিছুই জানি না এবং গোয়েন্দা সংস্থা কি তথ্য পেয়েছে আমি জানি না। আচ্ছা, আপনি জানেন স্ত্রীর বিষয়ে আপনি কিছু জানেন না, এবং আপনি যেই বোর্ডের চেয়ারম্যান ছিলেন সেখানে একটা বড় দুর্নীতি ছিল, সেটা সাংবাদিকরা প্রতিবেদন করেছে, সেই বিষয়ে আপনি কিছু জানেন না। এই যে আপনি কোনো কিছু ওয়াকিবহাল না, আপনি কি অবস্থায় ছিলেন আসলে? না, ওয়াকিবহাল না হওয়ার তো আপনি প্রশ্ন ওঠেন, আপনাকে কাগজ দেওয়া হয়েছে, আপনি ব্যবস্থা নেননি? না, আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, ভিতরে কাজ করার চেষ্টা করছি। ভিতরে কি কাজ করেছেন আপনি বলেন? না, আমরা বিভিন্ন জায়গায় আমার তথ্য সংগ্রহ করার জন্য আমরা কাগজ দিয়েছি। ধন্যবাদ। এটা মিথ্যা বানোয়াট ভিত্তির, এটা তদন্ত হচ্ছে, তদন্তকারী কর্মকর্তা আমার সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করতে পারে করুন। আচ্ছা ভাইয়া, এর সঙ্গে আরেকটা বিষয় এখন পর্যন্ত ইস্যু হচ্ছে না, আমার যেটা আমার মিডিয়া থেকে যেটা শুনতে পারছি সেটা 5,000 বা 5,500, কিন্তু আমাদের কাছে এরকম কোনো তথ্য অবশ্যই, যেহেতু আমি বোর্ডের প্রধান, সেই হিসেবে আমার দায় আমি এড়াতে পারি না। আপনি কোনো কিছু খুঁজে পেলেন না, এই যে যত ডিবি গিয়ে খুঁজে পেল, সাংবাদিক গিয়ে খুঁজে পেল, আপনি বোর্ড প্রধান খুঁজে পেলেন না? আমি তো খুঁজে পাইনি। জি, যেটা করেছে, যেহেতু একটা মিডিয়া একটা সংবাদ চলে আসছে এবং ডিবির কাছে একটা আছে, সেই জন্য আমাকে দায়িত্ব থেকে। ডিবির কাছে কি আছে? আর না, এই যে তথ্যটা দিয়েছেন। জি, ঠিক আছে, কিন্তু গুড লাক ফর ইউ ওয়াইফ। এই যে ভাই শুনেন, পারছিলেন নিতে? দেখছিলাম বারবার ক্যামেরা ডাউন।